হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে আপনাদের স্বাগতম, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত এবং পবিত্র আত্মার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ও পরিচালিত জীবনযাপন করতে শিখি। আজ আমাদের পডকাস্টে আমরা একটি অত্যন্ত আলোচিত বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা টাকা নিয়ে কথা বলছি, কারণ টাকা আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে, তাই না? আমাদের পছন্দ, আমাদের সম্পর্ক, আমাদের জীবনধারা। আর তাই আজ আমাদের সাথে আছেন পাস্টর আশিস, যিনি আমাদের সাথে টাকা নিয়ে কথা বলবেন। আর প্রথম প্রশ্নটি হল, আমি জানি বাইবেলে বলা আছে যে অর্থের প্রতি ভালোবাসা সকল মন্দের মূল। তাহলে টাকা কি মন্দ এবং আমরা টাকাকে কিভাবে দেখি? আমরা টাকাকে কিভাবে পরিচালনা করি? হ্যাঁ, আমি মনে করি টাকা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত যে টাকা নিজে একটি নিরপেক্ষ জিনিস। এর ভালো বা মন্দের সম্ভাবনা আছে। হ্যাঁ, এর সম্ভাবনা আছে, কিন্তু এটি নিজে একটি নিরপেক্ষ জিনিস এবং আমরা এটিকে কিভাবে পরিচালনা করি তার উপরই বেশি নির্ভর করে যে এটি কোনো ভালো উদ্দেশ্য পূরণ করবে নাকি কোনো মন্দ কাজে ব্যবহৃত হবে। আর আপনারা জানেন, আমরা সবাই প্রায়ই যে শাস্ত্রপদগুলো উদ্ধৃত করি, যেমন 1 তিমথিয় 6, 9 এবং 10 অধ্যায়। প্রেরিত পৌল আমাদের খুব স্পষ্টভাবে বলেছেন, তিনি বলেন যে অর্থের প্রতি ভালোবাসাই সকল মন্দের মূল। সুতরাং অর্থের প্রতি আমাদের হৃদয়ের মনোভাবই আসল। যদি আমাদের মধ্যে অর্থের জন্য এই অতৃপ্ত আকাঙ্ক্ষা, লোভ, লালসা ইত্যাদি, অর্থাৎ অর্থের প্রতি ভালোবাসা থাকে, তাই না? আর সেটাই আমাদের সব ধরনের মন্দের দিকে নিয়ে যাবে। এবং তিনি বলেন যে কিছু লোক এই পথে চলতে গিয়ে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে। সুতরাং এটি আমাদের বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু একই সাথে যদি আমরা এটিকে সঠিকভাবে পরিচালনা করতে শিখি, তবে এটি ঈশ্বরের রাজ্যের জন্য অনেক ভালো করতে পারে। হ্যাঁ, সত্যি, কারণ ব্যক্তি হিসেবে আমরা অর্থ পরিচালনা করি, আমাদের অর্থের প্রয়োজন হয়, একই সাথে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমরা কি অর্থ পরিচালনা করছি, নাকি অর্থ আমাদের পরিচালনা করছে? তো ব্যাপারটা হল, যখন আমরা টাকা পয়সা নিয়ে একটি নিরপেক্ষ মানসিকতা রাখতে চাই, তখন আমার মনে হয় গির্জার মধ্যেও টাকা পয়সা নিয়ে এক ধরনের ভয় কাজ করে। যেমন, আমি এটা কিভাবে সামলাব? আমি কি সঠিক কাজ করছি? আমার টাকা পয়সা থাকাটা কি ঈশ্বর অনুমোদন করেন? ইত্যাদি। তো আমরা কিভাবে এই ভয়ের মানসিকতা থেকে বেরিয়ে আসব? আর যখন টাকা পয়সা নিয়ে আমাদের এই বাইবেল সম্মত মানসিকতা থাকবে, তখন আমরা কিভাবে সেই মানসিকতা থেকে বিশ্বাসের এক মানসিকতায় পৌঁছাব যে ঈশ্বর চান আমার টাকা থাকুক, ঈশ্বরের ইচ্ছা হলো আমি যখন টাকা পয়সা সঠিকভাবে সামলাই, তখন তিনি সন্তুষ্ট হন। তো আমরা কিভাবে এই পরিবর্তনটা আনব? যে দুটি জিনিস ব্যক্তিগতভাবে আমাকে সত্যিই সাহায্য করেছে। তার মধ্যে একটি হল, আমরা বাইবেলে এমন ঈশ্বরভক্ত লোকদের দেখি যারা আসলেই খুব ধনী ছিলেন। উদাহরণস্বরূপ, আমরা ইয়োবকে দিয়ে শুরু করি, যিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এবং বাইবেল আমাদের খুব স্পষ্টভাবে বলে যে ইয়োব একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, তাই না? ইয়োব অধ্যায় 1 এর শুরুতেই তার এই সমস্ত সম্পত্তি ছিল, এই সব কিছু। আর সত্যি বলতে, যখন ইয়োবের পুস্তক শেষ হয়, ঈশ্বর তাকে দ্বিগুণ আশীর্বাদ করেন, তাই না? সুতরাং ইয়োব একজন ঈশ্বরভক্ত মানুষ। হ্যাঁ, অথবা আপনি আবার আব্রাহামের কথা ভাবুন। আব্রাহাম, প্রথমত, তিনি খুব ধনী ছিলেন। জানেন, এটা আদিপুস্তক 13 অধ্যায়ের 2 পদে আছে। একদম শুরুতে বলা হয়েছে যে আব্রাহাম গবাদি পশু, রূপা এবং সোনায় খুব ধনী ছিলেন। সেই দিনগুলিতে সম্পদ এই জিনিসগুলো দিয়েই গঠিত ছিল। এবং আবার আদিপুস্তক 24, 2 ও 3 এবং 35 পদে বলা হয়েছে যে ঈশ্বর তাকে আরও বেশি আশীর্বাদ করেছেন, তাই না? আর আব্রাহাম হলেন বিশ্বাসের জনক, জানেন তো? সুতরাং ইয়োবের কথা ভাবুন, আব্রাহামের কথা ভাবুন, রাজা দাউদের কথা ভাবুন, যিনি ছিলেন ঈশ্বরের নিজের হৃদয়ের মতো একজন মানুষ। আর ঈশ্বর তাকে একজন মেষপালক থেকে তুলে নিয়ে রাজা বানিয়েছিলেন। আর সত্যি বলতে, জানেন, 2 শমূয়েলে আমার মনে হয় 12:8 পদে ঈশ্বর দাউদকে বলেন, দাউদ, জানো, আমি তোমাকে একজন মেষপালক থেকে তুলে নিয়েছি। আমি তোমাকে রাজা, রাজ্য এবং এই সব কিছু দিয়েছি। আর আমি তোমাদের যা দিয়েছিলাম তা যদি খুব কম হতো, তবে আমি তোমাদের আরও বেশি দিতাম। জানো তো? আর দাউদ ছিলেন ঈশ্বরের আপন হৃদয়ের একজন মানুষ। তাই এটা আমাকে সত্যিই সাহায্য করেছিল যে বাইবেলের ঈশ্বরভক্ত মানুষেরা, বিশ্বাসের জনক, ঈশ্বরের আপন হৃদয়ের একজন মানুষ, মানে এমন একজন মানুষ যিনি সহনশীলতার পরিচয় দিয়েছিলেন। এই সমস্ত মানুষের পার্থিব সম্পদ ছিল, কিন্তু তা ঈশ্বরের প্রতি তাদের ব্যক্তিগত বিশ্বাসের পথ থেকে তাদের বিচ্যুত করেনি, জানো তো? তাই এটা একটা বিষয় যা আমাকে উৎসাহিত করেছিল। আমার মনে হয় অন্য যে বিষয়টি আমার মানসিকতাকে সত্যিই বদলে দিয়েছিল তা হল, যখন আপনি ধর্মগ্রন্থের দিকে তাকাবেন, দেখবেন ঈশ্বর স্পষ্টভাবে আমাদের পার্থিবভাবে আশীর্বাদ করার,
আমাদের পার্থিব প্রয়োজনগুলোর যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জানো তো, আপনি যিশুর শিক্ষার দিকে তাকান। তিনি আমাদের বলেছেন, জানো তো, ঈশ্বর মাঠের লিলি ফুলেরও যত্ন নেন। তিনি তাকে এমনভাবে পোশাক পরিয়েছেন যা এমনকি সলোমনকেও পরানো হয়নি। আর তারপর তিনি আমাদের বলেন, জানো তো, তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের সন্ধান করো, তাহলে এই সমস্ত জিনিস তোমাদের দেওয়া হবে। এটা যিশুর পক্ষ থেকে একটি অত্যন্ত স্পষ্ট ঘোষণা যে ঈশ্বর আমাদের সমস্ত জাগতিক চাহিদা এবং এই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের যত্ন নেবেন। এবং তারপর আমরা পুরাতন ও নতুন উভয় প্রকারের অনেক প্রতিজ্ঞা উদ্ধৃত করতে পারি। আপনারা জানেন, 1 তিমথিয় 6 এবং রাত 1:17 পদে পৌল আমাদের বলেন, তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, যিনি আমাদের উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে সবকিছু দান করেন। উদ্ধৃতি চিহ্ন। সুতরাং এমন নয় যে ঈশ্বর একজন কৃপণ ঈশ্বর অথবা তিনি চান যে আমরা সবাই দারিদ্র্যপীড়িত হই। পৌল নিজেই বলেন, ঈশ্বর আমাদের উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে সবকিছু দান করেন। সুতরাং ঈশ্বর এমনই। অথবা যাকব বলেন, যাকব 1:5 পদে তিনি বলেন, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তিনি উদারভাবে দান করেন, কেবল প্রজ্ঞাই নয়, বরং আমরা যা কিছু কামনা করতে চাই তাই। সুতরাং আমরা পুরাতন ও নতুন নিয়মের দিকে তাকালে ঈশ্বরকে একজন অত্যন্ত প্রাচুর্যময় ঈশ্বর হিসেবে দেখতে পাই। তিনি সেই ঈশ্বর যিনি তার প্রজাদের জাগতিক বস্তু দিয়েও আশীর্বাদ করেন। তাই যখন আমরা বাইবেলে দেখা এই দুটি বিষয়কে গ্রহণ করি, তখন তা সত্যিই আমাদের মধ্যে একটি আমূল পরিবর্তন নিয়ে আসে। জানেন, আমরা দারিদ্র্যপীড়িত অবস্থা বা শুধু যথেষ্ট আছে এমন মানসিকতা থেকে এমন এক জায়গায় চলে আসি যেখানে প্রাচুর্যই স্বাভাবিক, তাই না? কিন্তু সঠিক অর্থে আমাদের প্রাচুর্য থাকবে যাতে আমরা অন্যদের আশীর্বাদ করতে পারি। আমরা ঈশ্বর এবং তার লোকদের সেবা করতে পারি। তাই আমাদের মানসিকতা সেভাবেই পরিবর্তিত হয়। লোভের অর্থে নয়, বরং হে ঈশ্বর, আপনি যদি আমাকে কোনো অতিরিক্ত আশীর্বাদ দেন, আমি তা অন্যদের আশীর্বাদ করব। আমি অন্যদের সাহায্য করার সুযোগ খুঁজব, বুঝলেন? ঠিক, হ্যাঁ, তাই এটি ঈশ্বরের বাক্যে প্রথিত একটি বড় পরিবর্তন এবং এটিকে সঠিক উপায়ে পরিচালনা করা। কারণ আমি মনে করি, বিশ্বাসী হিসেবে এবং গির্জার মানুষ হিসেবে আমরা অনেকেই অর্থের অপব্যবহার দেখি। আমরা অর্থের অপব্যবহার দেখেছি, আর তাই কোনোভাবে অর্থ এই নেতিবাচকতার সাথে জড়িয়ে যায়, এবং তাই আমরা নিশ্চিত নই যে এটিকে সঠিক উপায়ে পরিচালনা করা উচিত কিনা। আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। আমি আর আমার এক বন্ধু গির্জার ভেতরে কথা বলছিলাম। এটা একটা মেথডিস্ট গির্জা ছিল এবং আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার এবং সেই সময়ের অ্যাসেসমেন্ট ইন্টারভিউ ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। আর তখন সে বলল, আচ্ছা, আমরা গির্জার বাইরে গিয়ে টাকা পয়সা নিয়ে কথা বলি না কেন? এটা উপাসনার পরে হয়েছিল, কিন্তু তারপর সে বলল, আমরা বাইরে গিয়ে কথা বলি না কেন? আর তাই কোনোভাবে বিশ্বাসী হিসেবে আমাদের মধ্যে এখনও এই ধারণাটা রয়ে গেছে যে আধ্যাত্মিকতা এবং সম্পদ ও অর্থ একসাথে যায় না। কিন্তু আমরা ঈশ্বরের বাণীতে এর বিপরীতটাই দেখতে পাই, আর এটাই অনেক বড় পার্থক্য গড়ে দেয়। তো যখন আমরা সমৃদ্ধি শব্দটির দিকে তাকাই, আমরা জানি যে এর একটি নেতিবাচক দিকও রয়েছে। যেমন আমরা সমৃদ্ধির সুসমাচার, প্রোচপারিটি গেসপেল ইত্যাদি সম্পর্কে শুনি। তো আপনি যদি এই সমৃদ্ধি এবং সম্পদ শব্দটির বিষয়ে কিছু বলতে পারেন, তাহলে আমাদের কিভাবে সঠিক দৃষ্টিভঙ্গি রাখা উচিত? অবশ্যই আপনি কিছুটা বলুন, কিন্তু তারপর আরও কিছু বলুন। হ্যাঁ, আমি মনে করি যারা সমৃদ্ধির সুসমাচার শব্দটি নেতিবাচকভাবে ব্যবহার করেন, তাদের জন্য বলছি, আসল কথা হল সমৃদ্ধি শব্দটি বাইবেলে আছে, তাই না? এটা বাইবেলে আছে, আপনি এটা সরাতে পারবেন না। গীতসংহিতা 1 বলা হয়েছে, তুমি জলের নদীর ধারে রোপিত বৃক্ষের ন্যায় হবে, বা তুমি যা করবে তাতেই সমৃদ্ধি লাভ করবে, তাই না? গীতসংহিতা 25:12 ও 13 বলা হয়েছে, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে সে সমৃদ্ধি লাভ করবে। যিহোশুয়ায় 18 বলা হয়েছে, তুমি ঈশ্বরের বাক্য অনুসরণ করলে তুমি সমৃদ্ধি লাভ করবে। যিশাই 48:17 পদে ঈশ্বর বলেন, আমি তোমাদের সমৃদ্ধি লাভ করতে শেখাবো। আপনারা জানেন, সমৃদ্ধি বা ভাববাদী শব্দটি বাইবেলে আছে। এটি একটি বাইবেলীয় শব্দ, এবং এটি ঈশ্বরের অনেক প্রতিশ্রুতির মধ্যে একটির অংশ। সম্ভবত পুরাতন নিয়মের সময়, বাইবেলের সময় তারা ফলপ্রসূ হওয়া শব্দটি ব্যবহার করত। এটি সমৃদ্ধ হওয়া সমার্থক শব্দ, তাই না? এবং আরেকটি বিষয় আমরা দেখি যে ঈশ্বর তার লোকদের সমৃদ্ধি দান করেছিলেন। আপনারা জানেন, আব্রাহামের পুত্র ইসহাকের কথা ভাবুন। আমাদের বাইবেল আদিপুস্তক 26:12 এবং 13 অধ্যায় বলে, ইসহাক সেই দেশে বীজ বপন করেছিলেন। এটি ছিল দুর্ভিক্ষের সময়। হ্যাঁ, তিনি সেই দেশে বীজ বপন করে 100 গুণ ফসল পেয়েছিলেন এবং প্রভু তাকে সমৃদ্ধি দান করেছিলেন এবং তিনি অত্যন্ত সমৃদ্ধ হয়েছিলেন। শয়তান তাকে সমৃদ্ধি দান করেনি। এমন এক সময় ঈশ্বরই তাকে সমৃদ্ধি দান করেছিলেন, যখন তার সমৃদ্ধি লাভের কোনো সুযোগই ছিল না, তাই না? এটা একটা উদাহরণ, কিন্তু তাই আমি মনে করি আমাদের এই সত্যটা মেনে নিতে হবে যে সমৃদ্ধি একটি ভালো জিনিস। এটা ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরই এগুলোর দাতা। এটা তার অনেক আশীর্বাদের মধ্যে একটি, কিন্তু এর অপব্যবহার হয়েছে,
যেমনটা আপনি উল্লেখ করেছেন, বিশেষ করে যারা পরিচর্যার সাথে জড়িত তাদের দ্বারা। কিন্তু তার মানে এই নয় যে এটা একটা খারাপ জিনিস। জানেন, এটা ঈশ্বরের একটি আশীর্বাদ যা তার কাছ থেকেই আসে। আর তাই আমাদের যা করতে হবে তা হল এর সঠিক ব্যবহার শিখতে হবে, তাই না? এমনভাবে যা ঈশ্বরকে সম্মান করে। আর যেমনটা আপনি উল্লেখ করেছেন, পরিচর্যার কাজ করতেও টাকা লাগে, তাই না? সত্যি, আপনি একটি আধ্যাত্মিক কাজ করতে চান, কিন্তু তার জন্য টাকা লাগে। টাকাটা কোথা থেকে আসবে? এটা আসবে সেই সব মানুষের মাধ্যমে যাদের ঈশ্বর সমৃদ্ধি দান করেছেন এবং যাদের তার রাজ্যের জন্য দেওয়ার মতো হৃদয় আছে, তাই না? তাই আমি মনে করি, যদি আমরা সমৃদ্ধির সুসমাচারকে উপলব্ধি করি, এটা সেই সব লোকদের বোঝাতে ব্যবহৃত হয় যারা ঈশ্বরের রাজ্যের অর্থের অপব্যবহার বা অপপ্রয়োগ করে। কিন্তু এতে এই সত্যটা খাটো হয় না যে সমৃদ্ধি একটি ঈশ্বরীয় আশীর্বাদ। এটা ঈশ্বরের কাছ থেকে আসা এক আশীর্বাদ, এবং এটাকে অবশ্যই ঈশ্বরীয় উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করতে হবে। আর যদি আমরা এটা মেনে চলি, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য অনেক কিছু করতে পারি, তাই না? তার মহিমার জন্য এবং বহু মানুষকে আশীর্বাদ করার জন্য, তাই তো? হ্যাঁ। তাহলে ঈশ্বর যে সম্পদ দেন, তা থেকে কিভাবে একজন তার হৃদয়কে বিপথে চালিত হওয়া বা পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারে? প্রশ্নচিহ্ন। ঈশ্বর আমাদের সমৃদ্ধ করেন, আর কিভাবে একজন নিজেকে অর্থের লোভ থেকে রক্ষা করবে? আমরা কর্মজীবী পেশাদার এবং আমাদের একটি চূড়ান্ত হিসাবের দিকে খেয়াল রাখতে হয়, আর সবকিছুই অর্থকে কেন্দ্র করে। আপনি একজন ব্যবসায়ী এবং আপনার কাজ হল সম্পদ তৈরি করা, ব্যবসাকে লাভজনক করা। সুতরাং আপনি অর্থ নিয়েই কাজ করছেন। এই সবকিছু করতে গিয়ে কিভাবে একজন নিজেকে লোভ বা অর্থের লোভ থেকে রক্ষা করবে, যা এই সবকিছুর মূল? সত্যি, সত্যি, হ্যাঁ। আর আমার মনে হয় এটাই সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানেন তো, আমরা কিভাবে আমাদের হৃদয়কে রক্ষা করব? আর যদি আপনি আমাদের ধর্মগ্রন্থের দিকে তাকান, আমি গীতসংহিতা ৩০ বা ৬০ এর কথা ভাবছি, সেখানে লেখা আছে, জানেন তো, দায়ুদ বলেছেন, আমার সমৃদ্ধির সময় আমি বলেছি, আমি বিচলিত হব না। আর তারপর গীতসংহিতা ৬০ এ তিনি বলেন, যদি ধনসম্পদ বৃদ্ধি পায়, তবে সেগুলিতে তোমার মন বসাবে না, তাই না? সুতরাং দেখুন, ঈশ্বর, আপনি আমাকে সমৃদ্ধ করেছেন, আপনি আমার ধনসম্পদ বৃদ্ধি করেছেন, কিন্তু আমি আমার শুরুর অবস্থান থেকে বিচলিত হব না। আর তা হল, আমরা এই যাত্রা শুরু করেছিলাম ঈশ্বরের রাজ্যের জন্য আশীর্বাদস্বরূপ হতে। আমরা সেই জায়গাতেই থাকব। তাই ঈশ্বর আমাদের সমৃদ্ধ করতে পারেন, কিন্তু আমরা বিচলিত হব না। যদি তা বৃদ্ধি পায়, আমাদের মন তাতে বসে না। আমাদের মন তখনও ঈশ্বরের উপর এবং যে উদ্দেশ্যে তিনি আমাদের ডেকেছেন, তার উপরই স্থির থাকে, তাই না? আমি তাই মনে করি, আমাদের হৃদয়কে সেই আদি অবস্থানে স্থির রাখা, যেখানে আমরা সবাই, আমার মনে হয়, সেই ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করি। জানেন তো, ঈশ্বর আমাদের যে আহ্বান দিয়েছেন, তা ব্যবসায়িক হোক বা অন্য যা কিছুই হোক না কেন, আমরা সেই ভালো জায়গা থেকে শুরু করি। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই ভালো জায়গায় থাকা। এমনকি যখন আপনি টাকা আসতে দেখেন, সমৃদ্ধি দেখতে শুরু করেন, সম্পদ বাড়তে দেখেন, তখনও আপনি সেই জায়গায় থেকে যান, নড়তে থাকেন না। তাই আমাদের এর প্রতি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য, আমার মনে হয়, দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, ঈশ্বর আমাদের যা দেন তা ক্রমাগত ছেড়ে দেওয়া। আপনার যা প্রয়োজন তা রাখুন, তাই না? আপনার যা প্রয়োজন তা রাখুন। নিজের জন্য, আপনার পরিবারের জন্য বা যা কিছুর জন্য প্রয়োজন তা রাখুন, কিন্তু যতটা পারেন ছেড়ে দিন। তাই না? যে মুহূর্তে আমরা লুক ১২ অধ্যায়ে যিশুর বলা সেই ধনী মূর্খদের মতো হতে শুরু করি, তখনই আমাদের অধঃপতন শুরু হয়, জানেন তো? তো সেই ধনী লোকটি যখন দেখল তার খামারগুলো ফসল ফলাচ্ছে, তার প্রতিক্রিয়া ছিল, চলো আরও বড় খামার বানাই, যাতে সবটা নিজের কাছে রাখতে পারি। উদ্ধৃতি চিহ্ন। আর তখনই ঈশ্বর তাকে তিরস্কার করে বললেন, ওরে মূর্খ, যদি আজ রাতেই তুই মারা যাস, তাহলে এই সবকিছুর কি হবে? আমি শুধু নিজের মতো করে বলছি। আর সেই কারণেই যিশু আমাদের এই শক্তিশালী উক্তিটি দিয়েছেন, লুক দুপুর 12:15। তিনি বলেন, লোভ থেকে সাবধান থেকো, কারণ একজন মানুষের জীবন, আমি শুধু নিজের মতো করে বলছি, তার অধিকারী ধন সম্পদ দ্বারা সংজ্ঞায়িত হয় না। ঠিক, ঠিক, তাই লোভ থেকে নিজেকে রক্ষা করো। এর মানে হল, আমার যা সত্যিই প্রয়োজন তার চেয়ে বেশি চাই। ঠিক, সুতরাং এটাই লোভ। ঠিক আছে, তোমার যা প্রয়োজন তা তোমার কাছে আছে, নিজের যত্ন নাও, আরামে থাকো, এসব ঠিক আছে, কিন্তু ঈশ্বর যেমন বৃদ্ধি করেন, আমাদেরও তেমনই দান বৃদ্ধি করতে হবে, যে উদ্দেশ্যে তিনি আমাদের তা দিচ্ছেন। জানেন, যে মুহূর্তে আমরা তা থেকে সরে যাই, তখনই আমরা ভুল পথে চলে যাই। ঠিক, ধন্যবাদ, যাজক। আর হ্যাঁ, আমি আশা করি আপনারা এই আলোচনাটি উপভোগ করছেন। আমরা আমাদের পরবর্তী পর্বেও এটি চালিয়ে যাব। তাই, যদি আপনাদের এটি ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। আপনাকে অনেক ধন্যবাদ।